দেশি ছোলা, হাড়া মুগ, অড়হর ডাল আর বিউলির ডাল। তো এবার ব্যাটারটা বানিয়েছি। ব্যাটারটা কি দিয়ে বানিয়েছি, তো অনলাইনের কাজ চলছে, তো খোঁড়াখড়ি করছে, তো সামনে দিয়ে যাওয়া যাচ্ছে না। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এদিকে আসো, এদিকে আসো, স্লোলি স্লোলি। তো ওদেরকে নিয়ে এই যে এখন বেরিয়েছি একটু, এই যে দুজনকে নিয়ে দেখতে পাচ্ছ, একটু হাঁটতে বেরিয়েছি। রোদ খাওয়াতে এসেছি। ঘুরতে বাজে 9:30। তো এই সময়টা আজকে তাপ নেই। আজকে ওয়েদারটা, কালকে থেকে ওয়েদারটা খুব সুন্দর। শুনেছি যে ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হয়েছে, তো এখানেও না কালকে থেকে বেশ ঠান্ডা ঠান্ডা। স্লোলি স্লোলি, ডোন্ট রান অ্যালভিন। দুষ্টুমি করে না একটু ওরা। দাঁড়াও দাঁড়াও, আমার সাথে সাথে হাঁটো। ওয়েদারটা খুবই সুন্দর, যেটা বলছি, মানে ঠান্ডা ঠান্ডা। কিছুদিন আগে মানে খুবই গরম পড়েছিল, আজকে সেই তুলনায় খুবই সুন্দর ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে যেন পাহাড়ের দিকে কোথাও বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে যেরকম ওয়েদার হয় সেরকম লাগছে। এই যে আজকে একে স্কুলে পাঠায়নি, আর কিছুদিন পর তো 1 সপ্তাহের মধ্যে স্কুল শুরু হবে। আর সকালবেলা বানিয়েছি কি তোমাদেরকে ঘরে গিয়ে আমি দেখাবো। এখন হেঁটে নিই ওদের সাথে। ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছে। আজকে ভেবেছিলাম হয়তো বেরোতে পারবো না, শরীরটা যেহেতু ডাউন লাগছিল। তারপরে উঠে দেখলাম যে উঠেছি হচ্ছে 7:30টায়। 7টায় উঠেছি, উঠে আবার সোফায় শুয়ে পড়েছিলাম অ্যালভিনের সাথে। তো অ্যালভিন যেহেতু শুয়ে পড়ে সোফাতে, এসে আমি আরেকটা সোফায় শুয়ে পড়ি ওর সাথে। প্রত্যেক দিনই আমাদের ওই হয় যে মানে ও এসে সোফায় শোয়, আমি ওর সাথে এসে সোফায় শুয়ে পড়ি। আর সকালবেলা হাঁটাটা হয় না, ওই জন্য ভাবি যে বেলার দিকে একটু ওদেরকে নিয়ে বেরোবো, ওই জন্য বেরিয়েছি। আর একদিনের এখনও কাশি কাশি আছে অল্প অল্প, আরও, সেই জন্য আর পার্কে যেতে পারছি না, বালিতে খেলতে পারছে না। একটু শরীরটা ঠিক হলে তারপরে ভাবছি ওদেরকে একটু একদিন পার্কে নিয়ে যাব। এখনও রান্নাবান্না কিছু হয়নি, শুধু ব্রেকফাস্টটা বানিয়ে এসেছি। তা আর কি বানিয়েছি, নতুন রকমের একটা বানিয়েছি, তোমাদেরকে গিয়ে দেখাবো আমি। তো এখন হেঁটে নিই, তোমাদের সাথে আবার পরে গল্প করব। এসছি স্কেটিং গ্রাউন্ডে ওদেরকে নিয়ে একটু। বাইরের দিকে পাইপলাইনের কাজ চলছে, তো খোঁড়াখড়ি করছে, তো সামনে দিয়ে যাওয়া যাচ্ছে না। তো ভাবলাম স্কেটিং গ্রাউন্ডেই আসি, একটু খেলবে, তারপরে চলে যাব। চলো। ব্যাটারটা বানিয়েছি। ব্যাটারটা কি দিয়ে বানিয়েছি তোমাদেরকে বলছি। এটা হচ্ছে চাল নিয়েছি, মানে 2 কোটো চাল, তার মধ্যে হাফেরও একটু কম ছোলা, কাঁচা ছোলা নিয়েছিলাম, আর বিউলির ডাল নিয়ে, তো মানে হাফ কোটো মতো ছোলা, কাঁচা ছোলা নিয়ে তার সাথে বিউলির ডাল, আর কোনো ডাল মিশাইনি। আর নিয়েছি হচ্ছে মেথি আর মৌরি, যেটা দিই আমি ধোসাতে সবসময় দিয়ে। কালকে মানে বিকেল দিকে ভিজে রেখেছিলাম, রাতেবেলা ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম। দেখো এরকম ব্যাটারটা হয়েছে। তো এটা খেতে খুবই সুন্দর আর খুবই মানে হেলদি। এটা আমি মানে এই কাঁচা ছোলার আইডিয়াটা আমি একটা মানে আমার যে ইউটিউবে যে মানে ভিডিও দেখি অন্য দিদিদের, তো রান্নার একটা দিদির কাছ থেকে এটা শিখেছি। তো সত্যি খুব মানে, আর তার কাছ থেকে শিখেই মানে সেই ভিডিওটা দেখে আমি চাটনিটাও বানিয়েছি, আজকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে হচ্ছে চাটনিটা বানিয়েছি, এটা হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে ওই চাটনিটা। তো ওই দিদিটার ভিডিও দেখে আমি বানিয়েছি, বাচ্চারা তো খুবই ভালো খেয়েছে, আর হাজব্যান্ডও খুব ভালো খেয়েছে। এই যে পুরো ধোসার মতন, পুরো ধোসা এটা একদম। তো আমি ঘি দিয়ে বানাচ্ছি, উপরে যেহেতু তেল মানে তেলটা দিই না, আমি একটু ঘি দিই, বা টেস্টও লাগে খেতে। এই আজকে মানে নতুন রকমের ধোসা, বাচ্চারা খুব ভালো খাচ্ছে, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো খাবে। প্লাস কি মানে কাঁচা ছোলাটা যেহেতু বাচ্চারা না খেতে চায় না, তো ওদেরকে ভাবি যে কিভাবে খাওয়ানো যায়। তো এবার দেখলাম যে বাহ, ভালো আইডিয়া পেলাম একটা। তো ছোলার ডালের পরিবর্তে বরঞ্চ মানে কাঁচা ছোলা দিলে বেশি উপকারটা পাওয়া যাবে আর কি। তো এইভাবে আর কি ওদেরকে খাওয়াবো ভেবেইছি। আর যেহেতু চালের জিনিসটা বাচ্চাদেরকে আমি বেশিই দিই, ওদের আটার জিনিস মানে আটা জাতীয় জিনিসের থেকে একটু বেশি খাওয়াই এটা। তো ওরা চালের জিনিস খেতেও ভালোবাসে,
এই জন্য এটা ভালো আইডিয়া, মানে এইভাবে ব্যাটারটা বানিয়ে আমি ইডলিও বানাতে পারি, উত্তাপামও বানিয়ে দিতে পারবো, আবার ধোসাও বানিয়ে দিতে পারবো, তো কাঁচা ছোলাটাও খাওয়া হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আর আমি এখন খেয়ে নেবো, আমি খাইনি, খুব খিদে পেয়ে গেছে। এরপরে কি রান্না করবো সেটাও পরে দেখিয়ে দেবো তোমাদেরকে। হচ্ছে বরবটি আলু পোস্ত, আর এদিকে বানাচ্ছি হচ্ছে চিকেন ভেজিটেবল দিয়ে স্যুপ। তো চিকেনটা না আমি ভালো করে একটু মানে মিহি করে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম, তো এই দিয়ে স্যুপ বানিয়েছি, অল্প একটু ছিল ওটা দিয়ে স্যুপ বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে আজকে রান্না। আর ভাতও বসিয়ে দিয়েছি। দেখো, আবার কালকের জন্য একটু, কালকে যেহেতু উত্থাপাম বানাবো তা কালকেও একটু অন্য স্টাইলে বানাবো। চাল নিয়ে নিয়েছি 2 কাপ, আর এই দেখো ছোলা নিয়ে নিয়েছি, ছোলার মধ্যে একটু হাড়ামুগও নিয়েছি, ছোলা হাড়ামুগ, আর নিয়েছি অড়হর ডাল। এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণে আমি বিউলির ডালও দিয়ে দেবো, একটু বিউলির ডালও দিয়ে দিলাম। তা এত কিছু, ছোলা, দেশি ছোলা, হাড়ামুগ, অড়হর ডাল আর বিউলির ডাল। তো এবার আমি এটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো, তারপর রাত্রেবেলা আমি এটাকে পেস্ট বানিয়ে রেখে দেবো। 24 অধ্যায় 1 থেকে পড়ছি। পরে যিশু ধর্মধাম হইতে বাহির হইয়া গমন করিতেছেন, এমন সময়ে তাহার শিষ্যরা তাহাকে ধর্মধামের গাঁথুনী সকল দেখাইবার জন্য নিকটে আসিলেন। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কি এই সকল দেখিতেছ না? আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই স্থানের একখানি পাথর অন্য পাথরের উপরে থাকিবে না, সমস্তই ভূমিসাৎ হইবে। পরে তিনি জৈতুন পর্বতের উপরে বসিলে শিষ্যেরা বিরলে তাহার নিকটে আসিয়া বলিলেন, আমাদিগকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন ঘটিবে, আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায়। কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি সেই খ্রিস্ট, আর অনেক লোককে ভুলাইবে। আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে। দেখিও ব্যাকুল হইও না, কেননা এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ, ভূমিকম্প হইবে। কিন্তু সকলেই যাতনার আরম্ভ মাত্র। সেই সময়ে লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে ও তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিগকে দেশ করিবে। আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করিবে, একজন অন্যকে দেশ করিবে, আর অনেক ভক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে। আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে। কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। অতএব যখন দেখিবে ধ্বংসের যে ঘৃণার্য বস্তু দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে, যে জন পাঠ করে সে বুঝুক। তখন যাহারা জিহুদিয়াতে থাকে তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক। যে কেহ ছাদের উপরে থাকে সে গৃহ হইতে জিনিসপত্র লইবার জন্য নিচে না নামুক। আর যে কেহ ক্ষেত্রে থাকে সে আপন বস্ত্র লইবার নিমিত্তে পশ্চাতে ফিরিয়া না আইসুক। হায়, সেই সময় গর্ভবতী ও স্তন্যদাত্রীদিগকে সন্তাপ হইবে। আর প্রার্থনা করো যেন তোমাদের পলায়ন শীতকালে কিংবা বিশ্রামবারে না ঘটে, কেননা তৎকালে এরূপ মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্যন্ত কখনো হয় নাই, কখনো হইবে না। আর সেই দিনের সংখ্যা যদি কমাইয়া দেওয়া না যাইত, তবে কোনো প্রাণীই রক্ষা পাইত না। কিন্তু মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমাইয়া দেওয়া যাইবে,
তখন যদি কেহ তোমাদিগকে বলে, দেখো সেই খ্রিস্ট এখানে কিংবা ওখানে, তোমরা বিশ্বাস করিও না। কেননা ভ্রান্ত খ্রিস্টেরা ও ভ্রান্ত ভাববাদীরা উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন, অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে যে, যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে। দেখো, আমি পূর্বেই তোমাদিগকে বলিলাম, অতএব লোকে তোমাদিগকে বলে, দেখো তিনি প্রান্তরে, তোমরা বাইরে যাইও না। দেখো তিনি অন্তরাগারে, তোমরা বিশ্বাস করিও না। কারণ বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্রের আগমন হইবে। যেখানে মরা থাকে সেইখানে শকুন জুটিবে। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে, রান্না ঠান্না কমপ্লিট। একটাই খালি চলছে, সেটা হচ্ছে স্যুপটা হচ্ছে, এখনও চলছে। ওটা একটু পরে বন্ধ করে দেবো। এখন যাবো ওদেরকে স্নান টান করাতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।